السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار. فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি نبينا الآمن الناهي فلا أحد أبر في قول الله منه ولا نعمي الله
اللهم وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید سقاس سینہ سوزان ما، بلغ العلا بکماله کشفت তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকেও প্রশ্ন করলেন, খুব সুন্দর। এই মোহাব্বত যদি থাকতো সব জায়গায়, তাহলে তো আর এই সংঘাতের চিত্র আমরা দেখতে পাই না। আমরা সংঘর্ষ চাই না, আমরা ভালোবাসা চাই। পৃথিবীর শ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে সালাম। সালামের চেয়ে শ্রেষ্ঠ দোয়া পরস্পর পরস্পর আর নাই। ইসলাম শান্তি চায়, ইসলাম কল্যাণ চায়। ইসলাম ছাড়বো অশান্তি হবে, ইসলাম ধরবো শান্তি হবে। সম্মানিত ভাইয়েরা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটি নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকলে হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে আমরা যখন ধীরে ধীরে নিয়ামতপূর্ণ বান্দার শরীরের জন্য সেটআপের জন্য যে একটা নিয়ামতের ঘুম দিয়েছেন, যখন আমরা ধীরে ধীরে ঘুমের আরামের বিছানায় যাব, ঠিক সেই মুহূর্তে আমরা আসমানি কিছু খোরাক নেবার জন্য, দিলের কিছু খোরাক নেবার জন্য আমরা আসতে পেরেছি এমন একটি জান্নাতের টুকরায়, যিনি আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফ ওয়াল-গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার
শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এক রাত তো ভূমিকায় বেশি যাব না, সোজা আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আমরা যতটুকু সময় আজকে পেয়েছি আমরা ইবাদত মনে করে কাজে লাগাবো। আমরা ওয়াজ শুনতে আসছি না ইবাদত করতে আসছি? বলুন সবাই। ওয়াজ শোনা একটা কি? ইবাদত। ইবাদতের মানসিকতা যদি থাকে তাহলে ওঠা বসা করা, চলে যাওয়া, এই মানসিকতা ভিতরে পয়দা হবে না। আর যদি ভাবেন জনসভার মতো এক জায়গায় গেছি, হলো বসলাম, না হলে চলে গেলাম, এরকম মানসিকতা যদি থাকে তাহলে কোরআনের মাহফিলের সঙ্গে এটা একটা সুস্পষ্ট বেয়াদবির শামিল হয়ে যায়। আমরা কেউ নড়ব না, আমরা থাকব, দিলের খোরাক নেব। দিলের খোরাক মিটানোর জন্য কে দিয়েছেন? এই কিতাবটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আসুন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা বসে আছি, ফেরেশতারা আমাদের সামনে আসেন না নেই? তারা কি বদদোয়া করে না দোয়া করে? হ্যাঁ, দোয়া করেন। তারা কেমন দোয়া করছেন? দোয়াটা হলো চতুর্দিকে ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়ে তারা বলছেন, আল্লাহ তাআলা, এই সমস্ত বান্দাগুলো তোমার কোরআন শুনতে আসলো, তোমাকে দেখলো না, তোমার রাসূলকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, মানার নিয়তে কোরআন শুনতে এসেছে। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এরকম দোয়া কি অন্য কোথাও পাবো? যাত্রায় পাবো মনে হয়? হ্যাঁ, যাত্রায় পাবো না, নাটকে পাবো না। আমার আফসোস হয়, একই মানুষ তাফসীর মাহফিলের সভাপতি হন, আবার যাত্রা কমিটিরও সভাপতি হন। এরকম আছে না নাই? না। মুসলমানের রূপ হবে বহুরূপ না একরূপ? কয় রূপ? এক রূপ থাকতে হবে। যার বহুরূপ সে হচ্ছে মুনাফিক। সে কি? মুনাফিক। আপনি রূপ যত পাল্টান, একদিন মরতে হবে, যেতে হবে। আমার রূপ একটাই, আমি মুসলমান। আমি কি? মুসলমান। আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা, কোনো অসুবিধা? আল্লাহর কসম করে বলি, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসিনি। ভয় পাবেন না, টেনশন করবেন না। আমি কোনো পক্ষ নিয়ে পার্থিব কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো পক্ষে কথা বলতে আমি আসিনি। তবে আমি নিরপেক্ষ নই। নিরপেক্ষ এই জন্য নই, নিরপেক্ষ একজনই হয়, শয়তান, যার কোনো পক্ষ নাই, সে সব দিকেই থাকে। কিন্তু মুসলমান নিরপেক্ষ হবে না, মুসলমান পক্ষ নেবে। কার পক্ষ? আল্লাহর পক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পক্ষটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরাতুল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বন্ধু হিসাবে আল্লাহকে এবং রাসূলকে, ঈমানদারকে যারা বন্ধু বানায়, সেটাই হলো আল্লাহর দল। আর সে আল্লাহর দলটাই হয়ে যাবে বিজয়ী দল। জোরে করেন সুবহানাল্লাহ। বন্ধু বানাবো বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদারকে। কিন্তু আমরা বন্ধুত্বের ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে। মনে হয় কে যেন কোন এক মনীষী বলেছেন, নামটা ভুলে গেলাম, একটি সুন্দর বন্ধু, ভালো বন্ধু একটি বিশাল বড় লাইব্রেরির মতো। এপিজে আব্দুল কালাম মনে হয় এই কথাটা বলেছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি। তিনি বলেছেন, একটা ভালো বন্ধু বড় একটি লাইব্রেরির চাইতেও গুরুত্বপূর্ণ। আমাদের ভালো বন্ধু আজকে পাওয়া মুশকিল। ভালো বন্ধু নাই, ভালো বন্ধু নেই বললেই চলে। সম্মানিত ভাইয়েরা, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? বলেন বলেন বলেন। ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক কি কাজ দেখতে চান? কি কাজ দেখতে চান? ভালো কাজ। আল্লাহ পাক পাঠিয়েছেন ভালো কাজের জন্য, কিন্তু আমরা ভালো কাজ করি না, ওয়াকাম করি। ওয়াকাম, যে কামের কোনো দাম নাই। কি টান মারি! ওই যে বললেন গিবত করা যাবে না, রাজ ভাই,
আমি আসতে নিয়ে দেখি বেশ কিছু দোকান টেলিভিশন ছেড়ে দিয়া বিড়ি টানতেছে, চা খাচ্ছে, চার বিড়ির মধ্যে সময় চলে যায়। এরকম বহু মুসলমান আছে না নাই? আছে। কি টান মারে বিড়ির, বিড়ি খাওয়া সুন্নতে মুআক্কাদা নাকি? হ্যাঁ, যে সুখ টান মারে, কি টান, এক টানে ধোঁয়া একদম তিনতলায় পাঠায় দেয়, যে দেখি তো ধোঁয়া আমার কদ্দুর গেল। আছে না নাই বলেন তো? আছে। এগুলো খারাপ কাজ, এগুলো ভালো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন দুনিয়াতে? পাঠানোর মূল লক্ষ্য হলো হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন যেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো ভালো আমল, আহসানু আমালা, ভালো আমলগুলো করে যেতে পারে। ভালো আমলের জন্য আল্লাহ আমাকে পাঠালেন, কিন্তু সমাজে আমরা দেখতে পাই খারাপ আমলের পরিমাণটাই বেশি, ভালো আমল খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের সমাজে। সম্মানিত ভাইরা, তার বড় প্রমাণ হচ্ছে অধিকাংশ মুসলমান আজকে নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? আর নামাজি তো খারাপ কাজ থেকে দূরে রাখে, বেনামাজি যদি বেশি হয় খারাপ কাজ থেকে দূরে থাকবো কেমনে? এটা কার কথা? এই কনসেপ্ট কার? অথচ আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সকল চাহিদা মিটাইয়া দিয়েছি, তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি, সব চাহিদা মিটাইয়াছি। কোনো কিছু কি আল্লাহ অপূর্ণ রেখেছেন? আমরা প্রতি সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ছাড়ছি, অক্সিজেন গ্রহণ করছি, নাইট্রোজেন ছেড়ে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। যে অক্সিজেন যে গ্রহণ করছি, অক্সিজেনের দাম কত? হ্যাঁ, কত দাম? কয় টাকা? কোনো টাকা লাগে? কোনো টাকা দেওয়া লাগে? পৃথিবীতে সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে বেশি দামি খাবার হচ্ছে, এসেনশিয়াল, যেটা অত্যন্ত জরুরি খাদ্য হচ্ছে অক্সিজেন। তার কোনো দাম দেওয়া লাগে? আসলে কি দাম নাই? আসলে কি দাম নাই? আছে। দেখবেন যেটাই দামি আল্লাহ পাক সেটা কি ফ্রি করে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। সেটা কি করেছেন? ফ্রি করে দিয়েছেন। আল্লাহ ফ্রি করে দিয়া বান্দাকে বলছেন, বান্দা সব আমি তোমার জন্য সৃষ্টি করলাম, তোমার দায়িত্ব হলো পাপ কাজ ছেড়ে দেবে, ভালো কাজটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুইটা আয়াতে প্রথমে আসছে জাহান্নামের কথা, এরপরে আসছে জান্নাতের কথা। ভালো কাজে জান্নাত, খারাপ কাজে জাহান্নাম। এই দুটা আয়াতকে নিয়ে আমার আজকের আলোচনার মূল অবতারণা। আমি কথা বলবো, কিন্তু মাহফিল কমিটি আমাকে একটা চাপে রেখেছেন। সেই চাপটা হলো, হুজুর যেহেতু মাহফিলটা চলছে, একটা বিশাল আয়োজন, তো আপনি যদি একটু বলতেন আপনার মুখ দিয়ে, আমরা বললে জনগণ খেপে যাবে, রেগে যাবে, আপনি যদি একটু বলেন তাহলে এই যে একটা মানুষের একটা ঢল নেমেছে, সবার যদি হস্ত প্রসার হয়ে একটু যদি আমাদের মাঝে আসতো কিছু অর্থ, আমরা একটু উপকৃত হতাম, আমাদের একটু কল্যাণ হতো, ভালো হতো। তো এটা শুরুতেই যদি হয়ে যায় 2-3 মিনিটের মধ্যে, কেমন হয়? বলেন কেমন হয়? আইন পাশ হলো, যেহেতু আপনি বললেন ভালো হয়, আইন পাশ হলো। আমি কোনো লম্বা না, আমি কোনো টানাটানি করব না, চাদর যাবে, হাতের হকটা সবাই আমরা আদায় করব, যে যা পারি আমরা, এটার কোনো পরিমাণ নাই, কোনো আমি পরিমাণ নির্ধারণ করছি না। আল্লাহকে সাক্ষী রেখে যে যা পারি আমরা অবশ্যই দেব, নিয়ত করব আমি। কবুল করবেন কে? কবুল করবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা
আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই যে ওয়াজ মাহফিল, এটা মানবতার অকল্যাণ না কল্যাণ? বলেন, মানবতার অকল্যাণ না কল্যাণ? নাগরিক তৈরিতে আমি মনে করি তাফসীর মাহফিল একটি বিশাল বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু দুঃখ লাগে, মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু কোনো সরাসরি কোনো নির্দেশ নাই যে মাহফিল করা যাবে না, এরকম কিন্তু কোনো অর্ডার নাই। মাহফিল গভর্নমেন্ট কোনো নিষেধাজ্ঞা করেনি, বন্ধ করে দেয়নি। কিন্তু আমার দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে যে বাধা আসছে, এই বাধা কেন? এই বাধার মূল কারণ হলো, আমি মনে করি গভর্নমেন্টের প্রশাসনের কোনো দোষ নাই। এমন জাতীয় কোনো আইন আমার দেশে পাশ হয়নি যে তাফসীর মাহফিল বন্ধ করা হয়েছে, না। এই মাহফিল বন্ধ হওয়ার মূল কারণ হলো, এই মাহফিলের যে পোস্টারগুলো হয়, এই পোস্টারে যখন কেউ কিছু সমাজে, কিছু সবাই না একরকম না, কিছু আতিপাতি নেতা আছে না নাই? কিছু আতিপাতি নেতাগুলো পোস্টারগুলো দেখে যখন দেখে আমার নাম নাই, আমার নাম গেল কই, এরকম আছে না নাই? আছে। তখন বলে মাহফিল কেমনে করিস দেখায় দেব। মাহফিল 144 জারি করা হয়। যারা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, আমি হরফ করে বলতে পারি তারাই হচ্ছে আবু জেহেল, হামান, নমরুদ, ফেরাউনদের প্রেতাত্মা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান, সবাই হাত তুলে সাক্ষ্য দিলেন বাতিল শক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আসতে বলবেন না, সম্পর্ক। বাপ হলেও, ভাই হলেও, চাচা হলেও, প্রতিবেশী হলেও। ভালো করে কইছেন তো? হ্যাঁ, 4 ভাই 4 দল আছে না নাই? কে ভাই আমি বিপদে পড়লে তুই আগাবি, তুই বিপদে পড়লে আমি আগাবো, আছে না নাই? 2 বিয়ের ওই যে কাঁঠাল পাকার একটা কার মুখ থেকে যেন শুনেছিলাম একটা মেসাল। বিয়ের বাড়িতে গেছে, বিয়ের বাড়িতে যাওয়ার পর বিয়েকে দেখতেছে যে সে কাঁঠাল পাকাচ্ছে, কাঁঠালের মধ্যে দিছে শিক ঢুকায়া। তো শিক ঢুকানো দেখে বলতেছে, বিয়াই এটা কি? কাঁঠাল পাকে না তো, এই যে শিক ঢুকায়া পাকাচ্ছি। তো ভাবলো যে ভালোই তো, বেশ তো সিস্টেম। তো এই বিয়ের বাড়িতে আবার কাঁঠাল নাই, আছে হলো তরমুজ। তো বিয়ে যেহেতু কাঁঠাল পাকাইছে শিক দিয়া, আমি তরমুজ পাকাবো শিক দিয়া। তরমুজ কি পাকবে না পচবে? বলেন। সব জায়গায় ব্যালেন্স করে ইসলাম মানা যাবে না। ইসলাম মানতে গেলে ইসলামকেই মানতে হবে। এতে যদি বাপ অসন্তুষ্ট হয়, এতে আমার কোনো যায় আসে না। ঠিক আছে? আবার কিছু কিছু লোক আছে জান্নাত পেতে চান, পীরের মুরিদ হয়ে জান্নাত পেতে চান। নবীর ছেলে হয়ে যদি জান্নাত না পায়, নবীর বাবা হয়ে যদি জান্নাত না পায়, এরকম নবীর বাবা আছে না নাই? আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কি ছিল? মুশরিক। ছেলে হলো ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা মুসলিম মিল্লাতের তিনি ইমাম, নেতা। আর তার বাবা হচ্ছে একজন মুশরিক। জান্নাতি না জাহান্নামী? ছেলে নবী হয় কোনো কাম হলো না। রসুলের সামনে এক সাহাবী কান্দে, খুব কাঁদতেছেন চোখের পানি ফেলে ফেলে। রসুল বলেন, কাঁদো কেন? হুজুর আমার বাপ জাহান্নামী, আমার বাপ ইসলাম পায় না, এই জন্য কান্দি। রসুল বললেন, তোমার বাপের হাল যেমন আমার বাপের হালও তেমনই। কি কথা কি বোঝা গেল? অতএব কোন পীর বুজুর্গ আমাকে জান্নাতে পৌঁছাতে পারবেন না যদি আমার আমল না থাকে। ঠিক কিনা? আমল থাকতে হবে সবার আগে।
আমার কোমরে শক্তি না থাকলে অন্যের কোমরের শক্তি দিয়ে আমার কোনো কাম হবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আমলের পাল্লাটা ভারী করব বদামল দিয়ে না নেক আমল দিয়ে? বলেন, বদামল না নেক আমল? নেক আমল দিয়ে। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সবার আগে আমাকে আপনাকে বুঝে নিতে হবে আমি মানুষ, আমার পরিচয়টা কি, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাব, আমার দায়িত্ব কি, আমাকে কে পাঠালেন, কেন পাঠালেন, কি জন্য পাঠালেন। এই বিষয়ে যে বান্দা চিন্তা করে সে হলো মানুষ, আর যার চিন্তা নাই সে প্রকৃত মানুষ হতে পারে না। আগে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে। নিজেকে নিয়ে যে ভাববে অবশ্যই সে আল্লাহকে চিনতে পারবে। যে নিজেকে নিয়ে ভাববে না সে আল্লাহকে চিনবে কেমনে? মানুষ তো এই পৃথিবীতে আসার আগে একজন মানুষ আল্লাহ পাক পয়দা করেছিলেন, সেই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতে রেখে দেওয়ার পর একা কি ভাল লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম কি বলতে চাও? হুজুর, আল্লাহ আমাকে জীবন সঙ্গিনী দিয়ে দাও। জীবন সঙ্গিনী দেওয়া হলো, হাওয়ার জন্ম হয়ে গেল। দুজন মানুষ জান্নাতের মধ্যে অবস্থান করলেন এবং আল্লাহ পাক একটা নির্দেশ জারি করলেন, ফালা তাকরাবা হাদিহি শাজারা, নিষিদ্ধ গাছের নিকটে যাবা না। ফাওয়াসওয়াসা লাহুমা, ওই দুজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন ঘটায় দিল, মিস্টেক হয়ে গেল, একটা ত্রুটি হয়ে গেল। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, আদম আর টিকতে পারবা না। প্রথম মানুষটাই ত্রুটি করে ফেললেন, দুনিয়াতে পাঠানো হলো। দুনিয়াতে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়লেন, আল্লাহর কাছে বললেন, যারা পারেন আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি না মাফ করো আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমার চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। মানুষ তো সব এক সময় এক রকমই ছিল, এক সম্প্রদায়ভুক্ত ছিল। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, প্রত্যেক মানুষ তো একটা উম্মতি ছিল। কিন্তু এই বিভক্তি কেন? এই বিভক্তির মূল কারণ কেন? এই বিভক্তির মূল কারণ একটাই, সেটা হলো বাড়াবাড়ি করা। সেই বাড়াবাড়ি আজকের সমাজও আছে না নাই? বাগিয়াম বাইনাহুম, বাড়াবাড়ি করা, অতিরিক্ত বাড়াবাড়ি করা। একটা দল খাড়া করে বলে আমার দলই সেরা, আবার আরেকজন আরেকটা দল খাড়া করে বলে আমার দলটাই সেরা। কিন্তু কোনটা সেরা দল সেই দল চেনার জন্য কোরআন শরীফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামের দলের কথা আছে না নাই? আমরা মাহফিল আসলে বলে, হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমরা মাহফিল আসলে বলে, হুজুর একটু কবর নিয়া আর আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবেন। সব আমরা দেখব দুনিয়া, আপনারা আখিরাত নিয়ে ব্যস্ত থাকেন। এই জাতীয় আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়, আমাদেরকে এই জাতীয় উপদেশ দেওয়া হয়, বলা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সাবজেক্ট নাই যা বাদ রেখেছেন। আছে না নাই? আছে। সেদিন আমার এক মাহফিলে আমার পূর্বে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন যে সঙ্গে রাজনীতির সংমিশ্রণ এটা জায়েজ নাই। উনি ফতুয়া দিয়ে দিলেন। ফতুয়া দিতে তার কিছু লাগে না। আমি স্টেজে উঠেই বললাম, আজকে আমার ওয়াজের মূল বিষয় হচ্ছে ধর্ম এবং রাজনীতি হচ্ছে যমজ দুইটা সন্তানের মতো। আমার কথা বোঝা গেল? আমার কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, ইসলামকে ডিফার করার, ইসলামকে পৃথক রাখার কোনো সুযোগ নাই। কোরআন এই সুযোগ রাখে নাই। ইসলাম সব জায়গায় আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, সংসদ নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরা শুরা। সূরা শুরা মানে হচ্ছে সংসদ, পার্লামেন্ট। পার্লামেন্ট চালানোর জন্য আল্লাহ পাক সূরা শুরা দিয়েছেন। তাহলে
কিরায়ের মধ্যে আল্লাহ পাকের মধ্যে সব কিছুই বলে দিয়েছেন। কিন্তু এই যে বাড়াবাড়ি বলে আমারটা সহি, আমারটা সহি। আবার ইসলামী দলও অনেক, কি আছে না? ইসলামী দলও অনেক, তারা বলে আমারটা সহি, আমারটা সহি। সহি দল কোনটা? যদি এই প্রশ্ন করা হয়, সহি দল সেটাই হবে যে দলের ভিতরে শহীদের কাতারটা লম্বা। আমার কথা কি বোঝা যায়? সেটাই সহি দল। যে দলের দলীয় নেতাকর্মী নির্বাসিত, ঘর বাড়ি ছাড়া, দেশ ছাড়া, ব্যবসা বাণিজ্য হামলা করে তাদেরকে দেশ ত্যাগ করা হয়েছে, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, সেটাই হচ্ছে সহি দল। আমার কথা কি বোঝা যায়? রসুলকে কি দেশ থেকে বাধ্য করা হয়েছিল? রসুলকে কি জেল দেওয়া হয়েছিল? সাহাবা কেরামকে কি মুরগির রানের মতো টুকরো করা হয়েছিল? হয়েছিল। তাহলে হক দল বোঝার জন্য কোরআন শরীফ আছে না নাই? এখন বুঝে নেন, আমি ইঙ্গিত দিলাম, বুঝে নেন। আকলমন্দ ইশারা বা সৎ জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাটাই যথেষ্ট। কিন্তু আমাদের মধ্যে যে একটা গ্রুপ, কেউ কাফের, কেউ মুমিন, এটাকে আল্লাহ জানেন না? আস্তে কবেন না, জানেন না? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা তাগাবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদের ভিতর থেকে কেউ কাফের, কেউ মুমিন। কাফেরে যাবে জাহান্নামে, মুমিন যাবে কোথায়? আস্তে কমেন, মুমিন যাবে কোথায়? জান্নাতে চলে যাবে। আল্লাহ সব কিছু জানেন। কাফের যে জাহান্নামে যাবে এটা জানেন কে? কিন্তু কুফুরি করে এই দোষটা কার? আল্লাহর। চুপ করে আছে, নিজের দোষ। শিক্ষক জানে যে ছাত্র এটা ফেল করবে না পাস করবে। শিক্ষক যিনি পড়ান তিনি কি জানেন না? কিন্তু ছাত্র যে ফেল করবে, দোষ কি শিক্ষকের না ছাত্রের? কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক তো জানবেন, আল্লাহ জানেন, আল্লাহ তো মালিক। কিন্তু আল্লাহ পাক বান্দাকে স্বাধীন করে দিয়েছেন, পাপ কাজ তুমি করতে পারবে, আবার ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবে। কিন্তু আজকে পাপের সাম্রাজ্যে বসবাস করছি। আজকে পাপের রাজত্ব চলছে। আজকে পাপ দিয়ে সমাজ সয়লাভ হয়ে গেছে। এমন কুনাকাম কুকাম নাই যা সমাজে নাই। সেদিন পত্রিকায় দেখি আমার দেশে মিস ওয়ার্ল্ড, মিস বাংলাদেশি কম্পিটিশন, সুন্দরী কম্পিটিশন শুরু হয়েছে। এটা ছিল আমেরিকায়, ছিল ইংল্যান্ডে। আমার বাংলাদেশে কিছু শয়তানের মুরিদ, এই সমস্ত শয়তানগুলো এই সুন্দরী কম্পিটিশন শুরু করেছে। একটা মেয়েকে সামনে খাড়া করে মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত একটা অবিবাহিতা মেয়ের সব অঙ্গগুলো একটা পুরুষ পরপুরুষ দেখে তাকে নাম্বার দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কাজগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য দেশ স্বাধীন হয়নি। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? যে দেশের মুসলমান আজান শুনে ঘুম থেকে উঠে, আজান শুনে বিছানায় যায়, সেই দেশে এমন জাতীয় নোংরামি মুসলমান সহ্য করতে পারে না। আমার মার দাম আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আছে। এই সমস্ত কথা বললে আমাদেরকে বলা হয় আমরা প্রগতির বিরুদ্ধে, আমরা সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে। এটার নাম সুস্থ সংস্কৃতি না? তুমি তোমার পরনারীকে সামনে রাখা ঝুলাইয়া অর্ধলগ্ন করে তুমি তাকে নাম্বারিং করবা, তুমি তো লুচ্চা নাম্বার ওয়ান। কষ্ট হচ্ছে ভাই? কি হবে ভাই? সব তো হয়েই গেছে। কি হবে? মরেই তো যাবো একদিন, মরবো না? হয়তো একদিন বেশি বাঁচবা তুমি, আমি না হয় কম বাঁচবো। তুমিও ময়দানে উঠবে হাসরে, আমি উঠবো, সেদিন হবে আসল বিচার। সেই বিচার কে করবেন? ঘুষ হবে? কোন ঘুষের কারবার হবে? আমার ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা আছেন, তারা দুর্গা পূজা পালন করেন, আমরা বাধা দেই? বাধা দেওয়া জায়েজ? বাধা দেওয়া যাবে না। তারা যে কাজ করছেন ধর্মীয় কাজ,
তাদের ধর্মের কাজ তারা নির্বিঘ্নে স্বাধীনভাবে করবে, ইসলাম কখনো বাধা দেবে না। ইসলাম তাদের মূর্তিকে পাহারা দেবে, মুসলমান তাদের মূর্তিকে পাহারা দেবে। ইতিহাস থেকে বলছি আমি, ওমরে ফারুকের নাম শুনেছেন তো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে কোন এক মুসলমান পত্তলিকদের, মূর্তি পূজকদের এক মূর্তির নাক ভেঙেছিল, নাক ভেঙে চলে আসছে। তারা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা জিজিয়া কর দেই, আমরা ট্যাক্স দেই, আপনার দেশের নাগরিক আমরা, আপনি হচ্ছে আমাদের আপনি আমাদের অভিভাবক, আপনার দেশে থেকে আপনার ট্যাক্স আদায় করে যদি আমাদের মূর্তির নিরাপত্তা না পাই তাহলে এটা কেমন হলো? ওমরে ফারুক বললেন, আমি বিচার করব, যাও। আসামি খুঁজলেন কিন্তু পেলেন না। নির্দিষ্ট দিন চলে আসলো, হাজার হাজার মানুষ সামনে। হযরত ওমর বললেন, ও পত্তলিকেরা, ও মূর্তি পূজকেরা, যেহেতু আমি মূল আসামি খুঁজে পেলাম না, মূর্তির নাক ভেঙে দিয়েছে যে তাকে তো খুঁজে পেলাম না, অতএব ওই মূর্তির নাকের বদলা অনুযায়ী তোমরা, আমি ওমর, আমার নাকটা তোমরা কেটে ফেলে দাও। হযরত ওমর যখন এমন কথা বলে ফেললেন, উপস্থিত জনতার মাঝ থেকে মূল যে আসামি, সে আসামি আস্তে করে বের হয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি ওই মূর্তির নাকটা ভেঙে ফেলে দিয়েছি। হযরত ওমরের সামনে হাজির হয়ে গেল আসামি। ওই পত্তলিকের প্রতিনিধি দল আমিরুল মুমিনিন কি লক্ষ্য করে বলতেছে, বুঝতে পেরেছি, আমরা বিচার পেয়ে গেছি, আমরা মাফ করে দিলাম। ওমরে ফারুক বলেন, তোমাদের ওই মূর্তি ঠিক করার জন্য, মেরামত করার জন্য যত টাকা লাগবে আমার তহবিল তা বহন করবে। একটু আল্লাহু আকবার কবেন না? জোরে করে আল্লাহু আকবার। আর সেই মূর্তি ভাঙ্গে কারা আর মামলা খায় কারা? হ্যাঁ, কোন আলেম, কোন সত্যিকারের মুসলমান অন্য ধর্মের ভাইদের কোন মূর্তি ভাঙতে পারে না, কিন্তু মুসলমান মূর্তি বানালে খবর আছে, আছে না নাই? তুমি মুসলমান হয়ে মূর্তি বানাবা কেন? আমার দেশে মূর্তি নাই তো? হ্যাঁ, আমার দেশে মূর্তি আছে। মূর্তি কয় না কয় স্ট্যাচু, মূর্তি কয় না কয় ভাস্কর্য, মানে এমন ভাষা কয় যেন জাতি না বোঝে। বোঝেন নাই? মূর্তির পক্ষে ইসলাম না। মূর্তি, রাসূল বলেছেন, বুইস্তু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে এসেছি মূর্তিকে ভাঙ্গার জন্য। মূর্তি মুসলমান বানাবে, তার সওয়াব না গুনাহ? এখন আসুন, গুনাহগুলো কি কি আমার কথা কি বোঝা যায়? তাফসীর মাহফিল তো তাফসীরই করা উচিত, এক্সপ্লেন করা উচিত। এখানে সাইয়্যাতুন দিয়ে, বালা মান কাসাবা সাইয়্যাতুন, যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, সাইয়্যাতুন পাপ কাজ করবে। সাইয়্যাতুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির তারা বলেছেন, এখানে সাইয়্যাতুন দিয়ে বোঝানো হয়েছে শিরকের কাজকে। কিসের কাজ? শিরকের কাজ। আবু ওয়াইল, আবুল আলিয়া, মুজাহিদ, ইকরামা, হাসান বসরি, কাতাদা, বারি বিন আনাস সহ প্রমুখ অধিকাংশ মুফাসসিরিন তারা বলেছেন এটা দিয়ে শিরককে বোঝানো হয়েছে। কিন্তু ইবনে আব্বাস বলেছেন এটা দিয়ে কুফুরিকে বোঝানো হয়েছে, কি বলে, কবিরা গুনাহকে বোঝানো হয়েছে। আজকে সমাজে কবিরা গুনাহ আছে না নাই? কবিরা গুনাহ আছে না নাই? আছে। তাহলে এই যে গুনাহগুলো আছে, এই গুনার ভিতরে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? আসতে কবেন না, কিসের গুনাহ? শিরকের গুনাহ। সেই শিরকের গুনাহ আজকে সমাজে আছে না নাই? আছে। আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছি। সেদিন আমি রাস্তায় চলতে নিয়ে দেখি আমার গাড়ির সামনে একটা ট্রাক, ট্রাকের পিছনে একটা জুতা ঝুলানো, জুতা ঝুলায় রাখছে। ভাবলাম জুতা ঝুলানোর রহস্য কি? এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, এই তোমরা যে ট্রাকের পিছনে জুতা ঝুলাবের কারণটা কি? হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। কোন বদনজর থেকে নাকি বাঁচার জন্য ট্রাকের পিছনে জুতা ঝুলান লাগে, আর কোনো কিছু পায় নাই, জুতা ঝুলায় রাখছে। বদনজর থেকে বাঁচাবেন কে? আসতে কবেন না, কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। অথচ সে জুতার উপরে ভরসা করে আছে, সেনা জুতার উপরে ভরসা করে আছে। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে নাকি এগুলো? এগুলো আছে, আছে। এরপরে ছোট্ট অবস্থায় আমার মাও মনে হয় আমাকে দিয়েছেন, কপালে কি দেয়? কি দেয়?
টিপ দেয়, কপালে টিপ দেয়, কালো একটা টিপ দেয়। একদিন আম্মারে বললাম, আম্মা টিপ যে দেয় এর কারণটা কি? আমিও জানি না, তোর দাদি জানে। দাদিরে কইলাম, দাদি টিপ কেন দেয়? আমি জানি না, তোর আমার আগের মা জানে, আমি দেখছি, আমি করি, আমি এটার কোনো তফসির আমি জানি না, এটার কোনো এক্সপ্লেন আমি জানি না, এটা কেন দেওয়া হয় এটার কোনো কারণ নাই। ওই টিপ কি বদনজর থেকে বাঁচাতে পারে? বাঁচাবেন কে? আসতে কবেন না, বাঁচাবেন কে? হাত চুলকেলে কি আসে? টাকা আসে। দেখছেন সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কারগুলো আছে এগুলো সব শিরকের একটা অংশ। আমরা শিরকের কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কবরে আপনি জিয়ারা করুন, সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর, সালাম দেন, আপত্তি নাই। কিন্তু কবরে আপনাকে ফুল দেওয়ার হুকুম কে দিল? আসতে কোন কেন? হুকুম কে আল্লাহর? হুকুম কে আল্লাহর? আমার দেশে কবরে ফুল দেওয়া আছে না নাই? যত বড় নেতা তত বড় পুষ্পস্তবক, ঠিক কিনা? আমরা ওই সমস্ত নেতা গুনি না। যে নেতার কবরে, যে নেতার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, অবশ্যই এগুলো শিরকের কাজ। আমরা এগুলো মানি না, বিশ্বাস করি না। কষ্ট হচ্ছে? কষ্ট হলেও কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। কারণ সন্তান যদি ওষুধ না খেতে চায়, ছোট্ট বাচ্চা ওষুধ না খেতে চাইলে তখন মা কি করে? দুই পা ধরে, দুই হাত দুই পা ধইরা মুখটা হা করে কয় খা, কি ঠিক কিনা? এটা কেন করে? রাগ কইরা না মহব্বত করে? মহব্বত করেই, মহব্বত করেই খাওয়ায়। কিন্তু রাগের ভিতরে মহব্বত আছে না নাই? হয়তো আমার কথায় অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু এই রাগ, এটা সেই রাগ নয়, এটা মহব্বতের রাগ। ভাইরে, শিরকের কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটা মারাত্মক কথা, মারাত্মক হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই প্রমিস, এই ওয়াদাটা কে করেছেন? সব ওয়াদা মিস হতে পারে, আল্লাহর ওয়াদা কি মিস হবে নাকি? মিস হবে না। 6টা গুনাহ যে বান্দার মধ্যে থাকবে সে চির জাহান্নামী হবে, আল্লাহ তাকে মাফ করবেন না। কয়টা গুনাহ বলুন? আসতে বলবেন না, কয়টা গুনাহ? আমরা একটা একটা করে শুনবো। তার মধ্যে 1 নাম্বার হয়ে গেল যারা শিরকের গুনাহ করবে। শিরক যারা করবে, আল্লাহ বললেন মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় শিরক হলো বান্দা বান্দার আইনকে মানে কিন্তু আল্লাহর আইনকে মানে না। আছে এরকম মুসলমান? আছে আমার দেশে? এটা আবার কোন মুসলমান? এটা আবার কোন মুসলমান যে বান্দার আইনকে গ্রহণ করে, আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে? এই বান্দার আইনকে যে ব্যক্তি রিসিভ করবে, গ্রহণ করবে, আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করবে, সে কখনো জান্নাতের গন্ধ পাবে না, পাবে না, পাবে না। এই ওয়াদা কার? আল্লাহ পাকের। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, আরো 5টা আছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা পাপ ছেড়ে দেব, রাজি আছেন তো? সবাইকে রাজি আছি? পাপ ছেড়ে দেব। ইচ্ছা করে কোনো গুনাহ হবে না, ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ইচ্ছাকৃত কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত, ডিসপ্লানে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া আমার চাইতে আপনার চাইতে কম না বেশি? বেশি, অনেক বেশি। আল্লাহ যদি মাফ করেন, কারো কাছে কৈফিয়ত লাগবে? কারো কাছে কৈফিয়ত লাগবে না। আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হাশরের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ পাক ডাকবেন পার্সোনালি, ডেকে বলবেন, এই তুই তো এই কাজটা করছিস, চুরি করছিস না? কহ। জেনা করছিস না? হ। আমি কি প্রকাশ করেছি? না। আজকেও প্রকাশ করলাম না, যা আমি মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম।
কিন্তু শিরকের বেলায় তা হবে না। একটা সাইজে থাকতে হবে, একটা পজিশনে থাকতে হবে। দল করবেন দুনিয়ার নেতার, আর জান্নাত তালাশ করবেন, এত সস্তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার করে আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? যেমন করে একটা উটের ছিদ্র পথে উট যেমন চালিয়ে দেওয়া সম্ভব নয়, উটের ছিদ্র পথে একটা উট যেমন ঢোকা সম্ভব নয়, ওই সমস্ত বান্দাদের জন্য কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই মিসাল, এই উদাহরণ, এক্সাম্পল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথাটাকে মজবুত করার জন্য আল্লাহ এক্সাম্পলও ব্যবহার করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবচেয়ে বড় পাপ হচ্ছে কিসের পাপ বলুন তো? এবং শয়তান কিন্তু এই শিরকের দ্বারাই বান্দাকে আগে অ্যাটাক করতে চায়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। কয়টা? 13টা। এর মধ্যে 1 নম্বর নসিহত দিয়েছেন শিরকের নসিহত। কিসের? শিরকের ব্যাপারে বলেছেন কি? তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না, কারণ শিরক হলো মস্ত বড় গুনাহ। সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই জন্য আমরা প্রথম চান্সে শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দলটা করব কার? আস্তে বলবেন না, দল করব কার? আস্তে কবেন না, দল করব কার? আল্লাহ পাকের। আল্লাহর দল করব। রাসূল যখন এমন জাতীয় দাওয়াতগুলো দিচ্ছিলেন মক্কায়, আবু জেল কয়, মোহাম্মদ এগুলো কি শুরু করলা? আমার বাপ দাদা করে গেলো একটা, তুমি করো আরেকটা, এটা কেমন কথা? এমন কথা কিন্তু এখনকার লোক কয়, আছে না নাই? বাপ দাদা সারা জীবন করছে একটা, তুমি কি কও? এই জাতীয় হাসবুনা, তারা বলে যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি মিন আবাইনা, আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ যা করে গেছে এটাই যথেষ্ট, তোমরা আবার নতুন করে কি আনো? না, বাপ চোর ছিল আমিও চোর হব, বাপ ডাকাত ছিল আমি কেউ ডাকাত হব না, আমাকে ভালো হতে হবে। শিরিক আমরা বর্জন করব 1 নম্বরে। জোরে বলি ইনশাআল্লাহ। একজন পীরের নাম আমরা শুনেছি, আব্দুল কাদির জিলানী, নাম শুনেছেন না? বাড়ি কোথায়? ইরাকের জিলান শহরে। জিলান একটা শহর আছে, জিলানে তার বাড়ি। বড় একজন আবেদ ছিলেন তিনি সাহাবীও নন, তাবিও নন। কিন্তু আমরা কেউ আমাদের দেশে কিছু আলোচক আছে, তাকে সাহাবীর উপরে তুলে দিই। আছে না এরকম কিছু কথা? আছে না? এগুলো বেহুদা কথা। আব্দুল কাদের জিলানী দেখেন এই লোকটাকে শয়তান কেমন করে ধোঁকা দিচ্ছে। তিনি এক রাতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর তার সামনে দরবেশ সেজে, সুন্দর পোশাক সেজে এসে বলতেছে, আব্দুল কাদের, আমি জিব্রাইল বলতেছি। আমি কি? জিব্রাইল বলতেছি। তা আল্লাহ আমাকে পাঠায় দিছেন, বাহিরে আমি বোরাক রেখে এসেছি, তোমাকে মেরাজে যেতে হবে। ঘুমের মধ্যে আব্দুল কাদের মনে মনে ভাবতেছেন যে আমাকে মেরাজে যেতে হবে, অথচ আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে মেরাজে যাওয়া লাগলো না, ইসমাইল আলাইহিস সালামকে মেরাজ করতে হলো না, জাকারিয়াকে মেরাজ করতে হলো না, সাহাবীদের জীবনে মেরাজ ঘটলো না, আমাকে মেরাজে যেতে হবে। উনি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। আস্তাগফিরুল্লাহ যখন পড়তে লাগলেন, পড়া মাত্রই সামনে থেকে দরবেশ ধীরে ধীরে পিছন দিকে চলে যাচ্ছে। এখন আব্দুল কাদের বলতেছেন, জিব্রাইল কই যাও? কি কথা কি বুঝতেছেন? এখন বলতেছে, আমার তো থাকার টাইম নাই, তুমি আমারে চিনে ফেলছো। বলতেছে, যাও কই, এদিকে আসো, তুমি আমাকে ধোঁকা দিতে চাইছো, অসম্ভব।
এবার শয়তান বলতেছে, ধোঁকা তোমাকে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, তোমার জ্ঞান তোমাকে, তোমার এলেম তোমাকে এই ধোঁকা থেকে রক্ষা করেছে। আব্দুল কাদের বলতেছেন, এইবারও তুমি আমাকে শিরকের দিকে নিয়ে যেতে চাচ্ছিলে, এলেম আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছেন আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান আছে না নাই? কোথায় শয়তান? কোথায় আছে শয়তান? কোথায় আছে শয়তান? নিজেই বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সময় দিয়ে দাও, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দাও। সবচেয়ে বেশি হায়াত কার? আসতে কবেন না কার? সেকেন্ড পজিশনে ফেরাউন। সেকেন্ড পজিশনে ফেরাউন। এরা দীর্ঘ হায়াত পাইছে। শয়তানও দীর্ঘ হায়াত, ফেরাউনও দীর্ঘ হায়াত। আজকেও যারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চান, ফেরাউনের খাসলত। আসতে কবেন না জনগণ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যে চেয়ার পায় সুপার গুলো আটা দিয়া বসে, সারা সারি নাই, ঠিক কিনা? না, ক্ষমতা দেওয়ার মালিককে। আসতে কবেন না, ক্ষমতা দেন কে? আবার কান ধরে নামায় দেন কে? নিজেকে রক্ষা করার জন্য সব ছিদ্র বন্ধ রাখলেও, সব ছিদ্র বন্ধ করা থাকলেও একটা ছিদ্র খোলা থাকে, সেটা হচ্ছে পতনের ছিদ্র, ঠিক কিনা? নিজেও জানে না কোন দিক দিয়ে এই ছিদ্র খোলা আছে। সম্মানিত ভাইয়েরা, সব কে জানেন? মাস্টার প্ল্যান মূলত বান্দার না, মাস্টার প্ল্যানটা কার? আল্লাহ পাকের। সম্মানিত বন্ধুগণ, আমরা অহংকার করব না। অহংকারটা হলো শয়তানের খাসলত। কার খাসলত? আল্লাহ কয়, শয়তান, ইবলিস, আদমকে রেসপেক্ট করো, আদমকে গ্রহণ করে নাও। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সে বলল, আমি গ্রহণ করব না। কেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। বলতেছে, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া, এত সস্তা সেজদা দেব? ওর মধ্যে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে অহংকার আর একটা হিংসা। এটা তো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে অহংকার আছে, অহংকার আছে, হিংসাও আছে। শয়তান বলল, ঠিক আছে, আমি ওকে স্বীকার করব না, তুমি এখন কি করবা করো। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যা, জঘন্যদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন বলতেছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দাও। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সময় দিলাম, যা। এবার শয়তান বলছে কি? শয়তান বলতেছে, শোনো আল্লাহ, তোমার বান্দাগুলোকে আমি পাকড়াও করব। কেমন করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সুম্মা লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো। ডানেও শয়তান, বামেও শয়তান, পিছনেও শয়তান, সামনেও শয়তান। আছে না নাই? আছে। এই জন্য বাঁচার জন্য দোয়া দিয়েছেন আল্লাহ পাক, সূরা দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু কোনো সরাসরি কোনো নির্দেশ নাই যে মাহফিল করা যাবে না, এরকম কিন্তু কোনো অর্ডার নাই। মাহফিল গভর্নমেন্ট কোনো নিষেধাজ্ঞা করেনি, বন্ধ করে দেয়নি। কিন্তু আমার দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে যে বাধা আসছে, এই বাধা কেন? এই বাধার মূল কারণ হলো, আমি মনে করি গভর্নমেন্টের প্রশাসনের কোনো দোষ নাই। এমন জাতীয় কোনো আইন আমার দেশে পাশ হয়নি যে তাফসীর মাহফিল বন্ধ করা হয়েছে। না, এই মাহফিল বন্ধ হওয়ার মূল কারণ হলো, এই মাহফিলের যে পোস্টারগুলো হয়, এই পোস্টারে যখন কেউ কেউ কিছু সমাজে, কিছু সবাই না একরকম না, কিছু আতিপাতি নেতা আছে না নাই? কিছু আতিপাতি নেতাগুলো পোস্টারগুলো দেখে যখন দেখে আমার নাম নাই,
আমার নাম গেল কই? এরকম আছে না নাই? আছে। তখন বলে মাহফিল কেমনে করিস দেখায় দেব। মাহফিল 144 জারি করা হয়। যারা শুধু ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, আমি হরফ করে বলতে পারি তারাই হচ্ছে আবু জেহেল, হামান, নমরুদ, ফিরআউনদের প্রেতাত্মা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। সবাই হাত তুলে সাক্ষ্য দিলেন বাতিল শক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আসতে বলবেন না, সম্পর্ক। বাপ হলেও, ভাই হলেও, চাচা হলেও, প্রতিবেশী হলেও। ভালো করে কইছেন তো? হ্যাঁ, 4 ভাই 4 দল আছে না নাই? কে ভাই আমি বিপদে পড়লে তুই আগাবি, তুই বিপদে পড়লে আমি আগাবো, আছে না নাই? 2 বিয়ের ওই যে কাঁঠাল পাকার একটা কার মুখ থেকে যেন শুনেছিলাম একটা মেসাল। বিয়ের বাড়িতে গেছে, বিয়ের বাড়িতে যাওয়ার পর বিয়েকে দেখতেছে যে সে কাঁঠাল পাকাচ্ছে, কাঁঠালের মধ্যে দিছে শিক ঢুকায়া। তো শিক ঢুকানো দেখে বলতেছে বিয়াই এটা কি? কাঁঠাল পাকে না তো, এই যে শিক ঢুকায়া পাকাচ্ছি। তো ভাবলো যে ভালোই তো, বেশ তো সিস্টেম। তো এই বিয়ের বাড়িতে আবার কাঁঠাল নাই, আছে হলো তরমুজ। তো বিয়ে যেহেতু কাঁঠাল পাকাইছে শিক দিয়া, আমি তরমুজ পাকাবো শিক দিয়া। তরমুজ কি পাকবে না পচবে? বলেন। সব জায়গায় ব্যালেন্স করে ইসলাম মানা যাবে না। ইসলাম মানতে গেলে ইসলামকেই মানতে হবে। এতে যদি বাপ অসন্তুষ্ট হয় এতে আমার কোনো যায় আসে না। ঠিক আছে? আবার কিছু কিছু লোক আছে জান্নাত পেতে চান, পীরের মুরিদ হয়ে জান্নাত পেতে চান। নবীর ছেলে হয়ে যদি জান্নাত না পায়, নবীর বাবা হয়ে যদি জান্নাত না পায়, এরকম নবীর বাবা আছে না নাই? আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কি ছিল? মুশরিক। মুশরিক। ছেলে হলো ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা মুসলিম মিল্লাতের তিনি ইমাম, নেতা। আর তার বাবা হচ্ছে একজন মুশরিক। জান্নাতি না জাহান্নামী? ছেলে নবী হয় কোনো কাম হইল? হলো না। রাসূলের সামনে এক সাহাবী কান্দে, খুব কাঁদতেছেন চোখের পানি ফেলে ফেলে। রাসূল বলেন কাঁদো কেন? হুজুর আমার বাপ জাহান্নামী, আমার বাপ ইসলাম পায় না, এই জন্য কান্দি। রাসূল বললেন তোমার বাপের হাল যেমন আমার বাপের হালও তেমনই। কি কথা কি বোঝা গেল? অতএব কোন পীর বুজুর্গ আমাকে জান্নাতে পৌঁছাতে পারবেন না যদি আমার আমল না থাকে। ঠিক কিনা? আমল থাকতে হবে সবার আগে। আমার কোমরে শক্তি না থাকলে অন্যের কোমরের শক্তি দিয়ে আমার কোনো কাম হবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আমলের পাল্লাটা ভারী করব বদামল দিয়ে না নেক আমল দিয়ে? বলেন, বদামল না নেক আমল? নেক আমল দিয়ে। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সবার আগে আমাকে আপনাকে বুঝে নিতে হবে আমি মানুষ, আমার পরিচয়টা কি, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাব, আমার দায়িত্ব কি, আমাকে কে পাঠালেন, কেন পাঠালেন, কি জন্য পাঠালেন। এই বিষয়ে যে বান্দা চিন্তা করে সে হলো মানুষ, আর যার চিন্তা নাই সে প্রকৃত মানুষ হতে পারে না। আগে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে। নিজেকে নিয়ে যে ভাববে অবশ্যই সে আল্লাহকে চিনতে পারবে। যে নিজেকে নিয়ে ভাববে না সে আল্লাহকে চিনবে কেমনে? মানুষ তো এই পৃথিবীতে আসার আগে একজন মানুষ আল্লাহ পাক পয়দা করেছিলেন, সেই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতে রেখে দেওয়ার পর একা কি ভাল লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম কি বলতে চাও? হুজুর আল্লাহ আমাকে জীবন সঙ্গিনী দিয়ে দাও। জীবন সঙ্গিনী দেওয়া হলো, হাওয়ার জন্ম হয়ে গেল। দুজন মানুষ জান্নাতের মধ্যে অবস্থান করলেন এবং আল্লাহ পাক একটা নির্দেশ জারি করলেন, ফালা তাকরাবা হাদিহি শাজারা, নিষিদ্ধ গাছের নিকটে যাবা না। ফাওয়াসওয়াসা লাহুমা,
ওই দুজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো, ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন ঘটায় দিল, মিস্টেক হয়ে গেল, একটা ত্রুটি হয়ে গেল। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, আদম আর টিকতে পারবা না। প্রথম মানুষটা এই ত্রুটি করে ফেললেন, দুনিয়াতে পাঠানো হলো। দুনিয়াতে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়লেন, আল্লাহর কাছে বললেন, যারা পারেন আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি না মাফ করো আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমার চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। মানুষ তো সব এক সময় এক রকমই ছিল, এক সম্প্রদায়ভুক্ত ছিল। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, প্রত্যেক মানুষ তো একটা উম্মতি ছিল। কিন্তু এই বিভক্তি কেন? এই বিভক্তির মূল কারণ কেন? এই বিভক্তির মূল কারণ একটাই, সেটা হলো বাড়াবাড়ি করা। সেই বাড়াবাড়ি আজকের সমাজও আছে না নাই? বাগিয়াম বাইনাহুম, বাড়াবাড়ি করা, অতিরিক্ত বাড়াবাড়ি করা। একটা দল খাড়া করে বলে আমার দলই সেরা, আবার আরেকজন আরেকটা দল খাড়া করে বলে আমার দলটাই সেরা। কিন্তু কোনটা সেরা দল, সেই দল চেনার জন্য কোরআন শরীফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামের দলের কথা আছে না নাই? আমরা মাহফিল আসলে বলে, হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমরা মাহফিল আসলে বলে, হুজুর একটু কবর নিয়া আর আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবেন। সব আমরা দেখব দুনিয়া, আপনারা আখিরাত নিয়ে ব্যস্ত থাকেন। এই জাতীয় আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়, আমাদেরকে এই জাতীয় উপদেশ দেওয়া হয়, বলা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সাবজেক্ট নাই যা বাদ রেখেছেন। আছে না নাই? আছে। সেদিন আমার এক মাহফিলে আমার পূর্বে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন যে সঙ্গে রাজনীতির সংমিশ্রণ এটা জায়েজ নাই। উনি ফতুয়া দিয়ে দিলেন। ফতুয়া দিতে তার কিছু লাগে না। আমি স্টেজে উঠেই বললাম, আজকে আমার ওয়াজের মূল বিষয় হচ্ছে ধর্ম এবং রাজনীতি হচ্ছে যমজ দুইটা সন্তানের মতো। আমার কথা বোঝা গেল? আমার কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, ইসলামকে ডিফার করার, ইসলামকে পৃথক রাখার কোনো সুযোগ নাই। কোরআন এই সুযোগ রাখে নাই। ইসলাম সব জায়গায় আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, সংসদ নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরা শুরা। সূরা শুরা মানে হচ্ছে সংসদ, পার্লামেন্ট। পার্লামেন্ট চালানোর জন্য আল্লাহ পাক সূরা শুরা দিয়েছেন। তাহলে কি নাই এর মধ্যে? আল্লাহ পাকের মধ্যে সবকিছুই বলে দিয়েছেন। কিন্তু এই যে বাড়াবাড়ি, বলে আমারটা সহি, আমারটা সহি। আবার ইসলামী দলও অনেক, কি আছে না? ইসলামী দলও অনেক, তারা বলে আমারটা সহি, আমারটা সহি। সহি দল কোনটা? যদি এই প্রশ্ন করা হয়, সহি দল সেটাই হবে যে দলের ভিতরে শহীদের কাতারটা লম্বা। আমার কথা কি বোঝা যায়? সেটাই সহি দল। যে দলের দলীয় নেতা কর্মী নির্বাসিত, ঘর বাড়ি ছাড়া, দেশ ছাড়া, ব্যবসা বাণিজ্য হামলা করে তাদেরকে দেশ ত্যাগ করা হয়েছে, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, সেটাই হচ্ছে সহি দল। আমার কথা কি বোঝা যায়? রাসূলকে কি দেশ থেকে বাধ্য করা হয়েছিল? রাসূলকে কি জেল দেওয়া হয়েছিল? সাহাবা কেরামকে কি মুরগির রানের মতো টুকরো করা হয়েছিল? হয়েছিল। তাহলে হক দল বোঝার জন্য কোরআন শরীফ আছে না নাই? এখন বুঝে নেন, আমি ইঙ্গিত দিলাম, বুঝে নেন। আকলমন্দ ইশারা বা সাত জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাটাই যথেষ্ট। কিন্তু আমাদের মধ্যে যে একটা গ্রুপ, কেউ কাফের, কেউ মুমিন, এটা কি আল্লাহ জানেন না? আস্তে কবেন না, জানেন না? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
সূরা তাগাবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদের ভিতর থেকে কেউ কাফের, কেউ মুমিন। কাফেরে যাবে জাহান্নামে, মুমিন যাবে কোথায়? আস্তে কমেন, মুমিন যাবে কোথায়? জান্নাতে চলে যাবে। আল্লাহ সব কিছু জানেন। কাফের যে জাহান্নামে যাবে এটা জানেন কে? কিন্তু কুফুরি করে এই দোষটা কার? আল্লাহর। চুপ করে আছে, নিজের দোষ। শিক্ষক জানে যে ছাত্র এটা ফেল করবে না পাশ করবে, শিক্ষক যিনি পড়ান তিনি কি জানেন না? কিন্তু ছাত্র যে ফেল করবে, দোষ কি শিক্ষকের না ছাত্রের? কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক তো জানবে না, আল্লাহ জানেন, আল্লাহ তো মালিক। কিন্তু আল্লাহ পাক বান্দাকে স্বাধীন করে দিয়েছেন, পাপ কাজ তুমি করতে পারবে, আবার ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবে। কিন্তু আজকে পাপের সাম্রাজ্যে বসবাস করছি, আজকে পাপের রাজত্ব চলছে। আজকে পাপ দিয়ে সমাজ সয়লাভ হয়ে গেছে। এমন কুনাকাম কুকাম নাই যা সমাজে নাই। সেদিন পত্রিকায় দেখি আমার দেশে মিস ওয়ার্ল্ড, মিস বাংলাদেশি কম্পিটিশন, সুন্দরী কম্পিটিশন শুরু হয়েছে। এটা ছিল আমেরিকায়, ছিল ইংল্যান্ডে। আমার বাংলাদেশে কিছু শয়তানের মুরিদ, এই সমস্ত শয়তানগুলো এই সুন্দরী কম্পিটিশন শুরু করেছে। একটা মেয়েকে সামনে খাড়া করে মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত একটা অবিবাহিতা মেয়ের সব অঙ্গগুলো একটা পুরুষ পরপুরুষ দেখে তাকে নাম্বার দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কাজগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য দেশ স্বাধীন হয়নি। আসতে কবেন না জোরে কোন ঠিক কিনা? যে দেশের মুসলমান আজান শুনে ঘুম থেকে উঠে, আজান শুনে বিছানায় যায়, সেই দেশে এমন জাতীয় নোংরামি মুসলমান সহ্য করতে পারে না। আমার মার দাম আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? আছে। এই সমস্ত কথা বললে আমাদেরকে বলা হয় আমরা প্রগতির বিরুদ্ধে, আমরা সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে। এটার নাম সুস্থ সংস্কৃতি না? তুমি তোমার পরনারীকে সামনে রাখা ঝুলাইয়া অর্ধলগ্ন করে তুমি তাকে নাম্বারিং করবা, তুমি তো লুচ্চা নাম্বার ওয়ান। কষ্ট হচ্ছে ভাই? কি হবে ভাই? সব তো হয়েই গেছে। কি হবে? মরেই তো যাবো একদিন, মরবো না? হয়তো একদিন বেশি বাঁচবা তুমি, আমি না হয় কম বাঁচবো। তুমিও ময়দানে উঠবে হাসরে, আমি উঠবো, সেদিন হবে আসল বিচার। সেই বিচার কে করবেন? ঘুষ হবে? কোন ঘুষের কারবার হবে? আমার ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা আছেন, তারা দুর্গা পূজা পালন করেন, আমরা বাধা দেই? বাধা দেওয়া জায়েজ? বাধা দেওয়া যাবে না। তারা যে কাজ করছেন ধর্মীয় কাজ, তাদের ধর্মের কাজ তারা নির্বিঘ্নে স্বাধীনভাবে করবে। ইসলাম কখনো বাধা দেবে না। ইসলাম তাদের মূর্তিকে পাহারা দেবে, মুসলমান তাদের মূর্তিকে পাহারা দেবে। ইতিহাস থেকে বলছি আমি, ওমরে ফারুকের নাম শুনেছেন তো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে কোন এক মুসলমান পত্তলিকদের, মূর্তি পূজকদের এক মূর্তির নাক ভেঙেছিল, নাক ভেঙে চলে আসছে। তারা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা জিজিয়া কর দেই, আমরা ট্যাক্স দেই, আপনার দেশের নাগরিক আমরা, আপনি হচ্ছে আমাদের আপনি আমাদের অভিভাবক, আপনার দেশে থেকে আপনার ট্যাক্স আদায় করে যদি আমাদের মূর্তির নিরাপত্তা না পাই তাহলে এটা কেমন হলো? ওমরে ফারুক বললেন, আমি বিচার করব, যাও। আসামি খুঁজলেন কিন্তু পেলেন না। নির্দিষ্ট দিন চলে আসলো, হাজার হাজার মানুষ সামনে। হযরত ওমর বললেন, ও পত্তলিকেরা, ও মূর্তি পূজকেরা, যেহেতু আমি মূল আসামি খুঁজে পেলাম না, মূর্তির নাক ভেঙে দিয়েছে যে তাকে তো খুঁজে পেলাম না, অতএব ওই মূর্তির নাকের বদলা অনুযায়ী তোমরা, আমি ওমর, আমার নাকটা তোমরা কেটে ফেলে দাও। হযরত ওমর যখন এমন কথা বলে ফেললেন, উপস্থিত জনতার মাঝ থেকে মূল যে আসামি, সে আসামি আস্তে করে বের হয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি ওই মূর্তির নাকটা ভেঙে ফেলে দিয়েছি। হযরত ওমরের সামনে হাজির হয়ে গেল আসামি। ওই পত্তলিকের প্রতিনিধি দল
আমিরুল মুমিনিন কি লক্ষ্য করে বলতেছে, বুঝতে পেরেছি, আমরা বিচার পেয়ে গেছি, আমরা মাফ করে দিলাম। ওমরে ফারুক বলেন, তোমাদের ওই মূর্তি ঠিক করার জন্য, মেরামত করার জন্য যত টাকা লাগবে আমার তহবিল তা বহন করবে। একটু আল্লাহু আকবার কবেন না? জোরে করে আল্লাহু আকবার। আর সেই মূর্তি ভাঙ্গে কারা আর মামলা খায় কারা? হ্যাঁ, কোন আলেম, কোন সত্যিকারের মুসলমান অন্য ধর্মের ভাইদের কোন মূর্তি ভাঙতে পারে না, কিন্তু মুসলমান মূর্তি বানালে খবর আছে। আছে না নাই? তুমি মুসলমান হয়ে মূর্তি বানাবা কেন? আমার দেশে মূর্তি নাই তো। হ্যাঁ, আমার দেশে মূর্তি আছে। মূর্তি কয় না কয় স্ট্যাচু, মূর্তি কয় না কয় ভাস্কর্য, মানে এমন ভাষা কয় যেন জাতি না বোঝে। বোঝেন নাই? মূর্তির পক্ষে ইসলাম না। মূর্তি, রসুল বলেছেন বুইস্তু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে এসেছি মূর্তিকে ভাঙ্গার জন্য। মূর্তি মুসলমান বানাবে, তার সওয়াব না গুনাহ? এখন আসুন, গুনাহগুলো কি কি? আমার কথা কি বোঝা যায়? তাফসীর মাহফিল তো তাফসীরই করা উচিত, এক্সপ্লেন করা উচিত। এখানে সাইয়্যাতুন দিয়ে বালা মান কাসাবা সাইয়্যাতুন, যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, সাইয়্যাতুন পাপ কাজ করবে। সাইয়্যাতুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এখানে সাইয়্যাতুন দিয়ে বোঝানো হয়েছে শিরকের কাজকে। কিসের কাজ? শিরকের কাজ। আবু ওয়াইল, আবুল আলিয়া, মুজাহিদ, ইকরামা, হাসান বসরি, কাতাদা, বারি বিন আনাস সহ প্রমুখ অধিকাংশ মুফাসসিরিন তারা বলেছেন এটা দিয়ে শিরককে বোঝানো হয়েছে। কিন্তু ইবনে আব্বাস বলেছেন এটা দিয়ে কুফুরিকে বোঝানো হয়েছে, কি বলে, কবিরা গুনাহকে বোঝানো হয়েছে। আজকে সমাজে কবিরা গুনাহ আছে না নাই? কবিরা গুনাহ আছে না নাই? আছে। তাহলে এই যে গুনাহগুলো আছে, এই গুনার ভিতরে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? আসতে কবেন না, কিসের গুনাহ? শিরকের গুনাহ। সেই শিরকের গুনাহ আজকে সমাজে আছে না নাই? আছে। আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছি। সেদিন আমি রাস্তায় চলতে নিয়ে দেখি আমার গাড়ির সামনে একটা ট্রাক, ট্রাকের পিছনে একটা জুতা ঝুলানো, জুতা ঝুলায় রাখছে। ভাবলাম জুতা ঝুলানোর রহস্য কি? এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, এই তোমরা যে ট্রাকের পিছনে জুতা ঝুলাবের কারণটা কি? হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। কোন বদনজর থেকে নাকি বাঁচার জন্য ট্রাকের পিছনে জুতা ঝুলান লাগে, আর কোনো কিছু পায় নাই, জুতা ঝুলায় রাখছে। বদনজর থেকে বাঁচাবেন কে? আসতে কবেন না, কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। অথচ সে জুতার উপরে ভরসা করে আছে, সেনা জুতার উপরে ভরসা করে আছে। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে নাকি এগুলো? এগুলো আছে, আছে। এরপরে ছোট্ট অবস্থায় আমার মাও মনে হয় আমাকে দিয়েছেন, কপালে কি দেয়? কি দেয়? টিপ দেয়, কপালে টিপ দেয়, কালো একটা টিপ দেয়। একদিন আম্মারে বললাম, আম্মা টিপ যে দেয় এর কারণটা কি? আমিও জানি না, তোর দাদি জানে। দাদিরে কইলাম, দাদি টিপ কেন দেয়? আমি জানি না, তোর আমার আগের মা জানে। আমি দেখছি, আমি করি, আমি এটার কোনো তফসির আমি জানি না, এটার কোনো এক্সপ্লেন আমি জানি না। এটা কেন দেওয়া হয় এটার কোনো কারণ নাই। ওই টিপ কি বদনজর থেকে বাঁচাতে পারে? বাঁচাবেন কে? আসতে কবেন না, বাঁচাবেন কে? হাত চুলকেলে কি আসে? টাকা আসে। দেখছেন সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কারগুলো আছে, এগুলো সব শিরকের একটা অংশ। আমরা শিরকের কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কবরে আপনি জিয়ারা করুন, সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর, সালাম দেন, আপত্তি নাই। কিন্তু কবরে আপনাকে ফুল দেওয়ার হুকুম কে দিল? আসতে কোন কেন? হুকুম কে আল্লাহর? হুকুম কে আল্লাহর? আমার দেশে কবরে ফুল দেওয়া আছে না নাই? যত বড় নেতা তত বড় পুষ্পস্তবক, ঠিক কিনা? আমরা ওই সমস্ত নেতা গুনি না। যে নেতার কবরে, যে নেতার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, অবশ্যই এগুলো শিরকের কাজ। আমরা এগুলো মানে না, বিশ্বাস করি না। কষ্ট হচ্ছে? কষ্ট হলেও কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। কারণ
সন্তান যদি ওষুধ না খেতে চায়, ছোট্ট বাচ্চা ওষুধ না খেতে চাইলে তখন মা কি করে? দুই পা ধরে, দুই হাত দুই পা ধইরা মুখটা হা করে কয় খা। কি ঠিক কিনা? এটা কেন করে? রাগ কইরা না মহব্বত করে? মহব্বত করেই খাওয়ায়। কিন্তু রাগের ভিতরে মহব্বত আছে না নাই? হয়তো আমার কথায় অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু এই রাগ এটা সেই রাগ নয়, এটা মহব্বতের রাগ। ভাইরে, শিরকের কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটা মারাত্মক কথা, মারাত্মক হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই প্রমিস, এই ওয়াদাটা কে করেছেন? সব ওয়াদা মিস হতে পারে, আল্লাহর ওয়াদা কি মিস হবে নাকি? মিস হবে না। 6টা গুনাহ যে বান্দার মধ্যে থাকবে সে চির জাহান্নামী হবে, আল্লাহ তাকে মাফ করবেন না। কয়টা গুনাহ বলুন? আস্তে বলবেন না, কয়টা গুনাহ? আমরা একটা একটা করে শুনবো। তার মধ্যে 1 নাম্বার হয়ে গেল যারা শিরকের গুনাহ করবে। শিরক যারা করবে, আল্লাহ বললেন মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় শিরক হলো বান্দা বান্দার আইনকে মানে, কিন্তু আল্লাহর আইনকে মানে না। আছে এরকম মুসলমান? আছে আমার দেশে? এটা আবার কোন মুসলমান? এটা আবার কোন মুসলমান যে বান্দার আইনকে গ্রহণ করে, আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে? এই বান্দার আইনকে যে ব্যক্তি রিসিভ করবে, গ্রহণ করবে, আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করবে, সে কখনো জান্নাতের গন্ধ পাবে না, পাবে না, পাবে না। এই ওয়াদা কার? আল্লাহ পাকের। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, আরো 5টা আছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা পাপ ছেড়ে দেব, রাজি আছেন তো? সবাইকে রাজি আছি? পাপ ছেড়ে দেব। ইচ্ছা করে কোনো গুনাহ হবে না, ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ইচ্ছাকৃত কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত, ডিসপ্লানে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া আমার চাইতে আপনার চাইতে কম না বেশি? বেশি, অনেক বেশি। আল্লাহ যদি মাফ করেন, কারো কাছে কৈফিয়ত লাগবে? কারো কাছে কৈফিয়ত লাগবে না। আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হাশরের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ পাক ডাকবেন পার্সোনালি, ডেকে বলবেন, এই তুই তো এই কাজটা করছিস, চুরি করছিস না? কহ। জেনা করছিস না? হ। আমি কি প্রকাশ করেছি? না। আজকেও প্রকাশ করলাম না, যা আমি মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু শিরকের বেলায় তা, শিরকের বেলায় তা হবে না। একটা সাইজে থাকতে হবে, একটা পজিশনে থাকতে হবে। দল করবেন দুনিয়ার নেতার, আর জান্নাত তালাশ করবেন, এত সস্তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার করে আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? যেমন করে একটা উটের ছিদ্র পথে উট যেমন চালিয়ে দেওয়া সম্ভব নয়, উটের ছিদ্র পথে একটা উট যেমন ঢোকা সম্ভব নয়, ওই সমস্ত বান্দাদের জন্য কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই মিসাল, এই উদাহরণ, এক্সাম্পল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথাটাকে মজবুত করার জন্য আল্লাহ এক্সাম্পলও ব্যবহার করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবচেয়ে বড় পাপ হচ্ছে কিসের পাপ বলুন তো? এবং শয়তান কিন্তু এই শিরকের দ্বারাই বান্দাকে
আগে অ্যাটাক করতে চায়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। কয়টা? 13টা। এর মধ্যে 1 নম্বর নসিহত দিয়েছেন শিরকের নসিহত। কিসের? শিরকের ব্যাপারে বলেছেন কি, তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না, কারণ শিরক হলো মস্ত বড় গুনাহ। সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই জন্য আমরা প্রথম চান্সে শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দলটা করব কার? আস্তে বলবেন না, দল করব কার? আস্তে কবেন না, দল করব কার? আল্লাহ পাকের, আল্লাহর দল করব। রাসূল যখন এমন জাতীয় দাওয়াতগুলো দিচ্ছিলেন মক্কায়, আবু জেল কয়, মোহাম্মদ এগুলো কি শুরু করলা? আমার বাপ দাদা করে গেলো একটা, তুমি করো আরেকটা, এটা কেমন কথা? এমন কথা কিন্তু এখনকার লোক কয়, আছে না নাই? বাপ দাদা সারা জীবন করছে একটা, তুমি কি কও? এই জাতীয় হাসবুনা, তারা বলে যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি মিন আবাইনা, আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ যা করে গেছে এটাই যথেষ্ট, তোমরা আবার নতুন করে কি আনো? না, বাপ চোর ছিল আমিও চোর হব, বাপ ডাকাত ছিল আমি কেউ ডাকাত হব না, আমাকে ভালো হতে হবে। শিরিক আমরা বর্জন করব 1 নম্বরে। জোরে বলি ইনশাআল্লাহ। একজন পীরের নাম আমরা শুনেছি, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন না? বাড়ি কোথায়? ইরাকের জিলান শহরে। জিলান একটা শহর আছে, জিলানে তার বাড়ি। বড় একজন আবেদ ছিলেন তিনি সাহাবীও নন, তাবিও নন। কিন্তু আমরা কেউ কেউ আমাদের দেশে কিছু কিছু আলোচক আছে, তাকে সাহাবীর উপরে তুলে দিই। আছে না এরকম কিছু কিছু কথা? আছে না? এগুলো বেহুদা কথা। আব্দুল কাদের জিলানী দেখেন এই লোকটাকে শয়তান কেমন করে ধোঁকা দিচ্ছে। তিনি এক রাতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর তার সামনে দরবেশ সেজে, সুন্দর পোশাক সেজে এসে বলতেছে, আব্দুল কাদের আমি জিব্রাইল বলতেছি। আমি কি? জিব্রাইল বলতেছি। তা আল্লাহ আমাকে পাঠায় দিচ্ছেন, বাহিরে আমি বোরাক রেখে এসেছি, তোমাকে মেরাজে যেতে হবে। ঘুমের মধ্যে আব্দুল কাদের মনে মনে ভাবতেছেন যে আমাকে মেরাজে যেতে হবে, অথচ আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে মেরাজে যাওয়া লাগলো না, ইসমাইল আলাইহিস সালামকে মেরাজ করতে হলো না, জাকারিয়াকে মেরাজ করতে হলো না, সাহাবীদের জীবনে মেরাজ ঘটলো না, আমাকে মেরাজে যেতে হবে। উনি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। আস্তাগফিরুল্লাহ যখন পড়তে লাগলেন, পড়া মাত্রই সামনে থেকে দরবেশ ধীরে ধীরে পিছন দিকে চলে যাচ্ছে। এখন আব্দুল কাদের বলতেছেন, জিব্রাইল কই যাও? কি কথা কি বুঝতেছেন? এখন বলতেছে, আমার তো থাকার টাইম নাই, তুমি আমার চিনে ফেলছো। বলতেছে, যাও কই, এদিকে আসো, তুমি আমাকে ধোঁকা দিতে চাইছো, অসম্ভব। এবার শয়তান বলতেছে, ধোঁকা তোমাকে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, তোমার জ্ঞান তোমাকে, তোমার এলেম তোমাকে এই ধোঁকা থেকে রক্ষা করেছে। আব্দুল কাদের বলতেছেন, এইবারও তুমি আমাকে শিরকের দিকে নিয়ে যেতে চাচ্ছিলে, এলেম আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছেন আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান আছে না নাই? কোথায় শয়তান? কোথায় আছে শয়তান? কোথায় আছে শয়তান? নিজেই বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সময় দিয়ে দাও, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দাও। সবচেয়ে বেশি হায়াত কার? আসতে কবেন না কার? সেকেন্ড পজিশনে ফেরাউন। সেকেন্ড পজিশনে ফেরাউন। এরা দীর্ঘ হায়াত পাইছে। শয়তানও দীর্ঘ হায়াত, ফেরাউনও দীর্ঘ হায়াত। আজকেও যারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চান, ফেরাউনের খাসলত। আসতে কবেন না জনগণ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যে চেয়ার পায়, সুপার গুলো আটা দিয়া বসে, ছাড়া ছাড়ি নাই, ঠিক কিনা? না, ক্ষমতা দেওয়ার মালিককে। আসতে কবেন না, ক্ষমতা দেন কে? আবার কান ধরে নামায় দেন কে? নিজেকে রক্ষা করার জন্য সব ছিদ্র বন্ধ রাখলেও, সব ছিদ্র বন্ধ করা থাকলেও একটা ছিদ্র খোলা থাকে,
সেটা হচ্ছে পতনের ছিদ্র। ঠিক কিনা? নিজেও জানে না কোন দিক দিয়ে এই ছিদ্র খোলা আছে। সম্মানিত ভাইয়েরা, সব কে জানেন? মাস্টার প্ল্যান মূলত বান্দার না, মাস্টার প্ল্যানটা কার? আল্লাহ পাকের। সম্মানিত বন্ধুগণ, আমরা অহংকার করব না। অহংকারটা হলো শয়তানের খাসলত। কার খাসলত? আল্লাহ কয়, শয়তান, ইবলিস, আদমকে রেসপেক্ট করো, আদমকে গ্রহণ করে নাও। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সে বলল, আমি গ্রহণ করব না। কেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। বলতেছে, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া, এত সস্তা সেজদা দেব? ওর মধ্যে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে অহংকার আর একটা হিংসা। এটা তো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে অহংকার আছে? অহংকার আছে, হিংসাও আছে। শয়তান বলল, ঠিক আছে, আমি ওকে স্বীকার করবো না, তুমি এখন কি করবা করো। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যা, জঘন্যদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন বলতেছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দাও। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সময় দিলাম, যা। এবার শয়তান বলছে কি? শয়তান বলতেছে, শোনো আল্লাহ, তোমার বান্দাগুলোকে আমি পাকড়াও করব। কেমন করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সুম্মা লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো। ডানেও শয়তান, বামেও শয়তান, পিছনেও শয়তান, সামনেও শয়তান। আছে না নাই? আছে। এই জন্য বাঁচার জন্য দোয়া দিয়েছেন আল্লাহ পাক, সূরা দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।